বন্ধুরা, আমাদের শৈলকুপা শিল্পকলা একাডেমি কিছুটা মডিফাই করে নতুন করে উপরের চাল লাগানো হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, এইদিকে কিছুটা বাড়ানো হয়েছে এই রুমটা। এপাশে বাথরুম টয়লেট হবে, আর এদিকে দুইটা রুম। এখানে একটা পার্টিশন ছিল এই জায়গা, সেটা ভেঙে এপাশে ছোট্ট একটা রুম ছিল, সেই রুমটা এই রুমের সাথে অ্যাটাচড করা হয়েছে বন্ধুরা দেখুন। এবং এখানে অ্যাঙ্গেল দ্বারা নতুন টিন সেট করা হয়েছে। এখানে বাথরুম ছিল, টয়লেট ছিল, সেটা একদম দক্ষিণে নেওয়া হয়েছে। তো যাই হোক, কিছুটা সংস্কার হয়েছে। বৃষ্টি এলে নিচে জল পড়ে সব কিছু ভিজে যেত। জানলা দরজাগুলাও কিছুটা মেরামত করা হয়েছে, তবে জানালার এই পাশে যে দুইটা জানালা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর বারান্দার যে গ্রিল, সেটা দক্ষিণ দিকে আবার লাগানো হবে, আর এই পাশে যেগুলো ছিল সেগুলোই আছে। অনেক দিন যাবৎ শিল্পকলা একাডেমির কোনো মেরামত করা হয়নি। আমাদের শ্রদ্ধেয় ইউএনও মহোদয় ওসমান গনি স্যার যখন ছিলেন তখন কিছুটা উন্নতি করা হয়েছিল। তো এখন আছেন আমাদের নতুন ইউএনও স্নিগ্ধা দাস মহোদয়। তো তিনি উদ্যোগ নিয়ে এই যে উপরের দিকে নতুন টিন লাগানো হয়েছে, একদম নতুন টিন, এবং দক্ষিণ দিকে সম্প্রসারণ করে অনেকটাই উন্নয়ন করা হয়েছে। আর সামনে এবং দক্ষিণ দিকে কিছুটা জায়গা রয়েছে, এই জায়গায় সুন্দর করে যদি ফুলের বাগান করা যায় তাহলে এই শিল্পকলা একাডেমির শ্রীবৃদ্ধি হবে। তো যাই হোক বন্ধুরা, কেমন হলো আপনারা জানাবেন। আমাদের নতুন শিল্পকলা একাডেমি এখনও আরও কাজ বাকি রয়েছে। যে এদিকে গ্রিল লাগানো হবে, কালার করা হবে, তারপরে শিল্পকলা একাডেমির যে নেম প্লেট সেটা লাগানো হবে। আসলে শুনেছিলাম যে নতুন করে ফাউন্ডেশন দিয়ে করা হবে, কিন্তু সেই পরিকল্পনাটা কি হয়েছে আমাদের জানা নেই। যাই হোক বন্ধুরা, আমরা নতুনভাবে শিল্পকলা একাডেমি ফিরে পাচ্ছি, এজন্য সবার কাছে শুভ কামনা। এদিকের পথ ছিল একটা, সে পথটা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন। যাই হোক, মোটামুটি এখন অনেকটাই নিরাপদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।